নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে বহু পুরনো দিনের একটা অথেন্টিক রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য। মুগের ডালটা জানেন শেষ হয়ে গেছিলো, তাই কৌটোর মধ্যে ঢেলে নিলাম। আর এখানে 50 গ্রাম মতো একটা বাটির মধ্যে মুগের ডাল নিয়েছি, সেটাকে ভালো করে কচলে ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে মোটামুটি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই মুগের ডালটা ভালোভাবে ভিজে যাবে। আর নিয়েছি লাউ, একটা বড় সাইজের ফ্রেশ কচি লাউ নিয়েছি। লাউ দিয়ে মুগের ডাল দিয়ে একটা অথেন্টিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 ঘন্টা মতো মুগের ডালটাকে আমি ভালো করে ভিজতে দিয়েছিলাম। দেখুন মুগের ডালটা কত সুন্দর 1 ঘন্টার মধ্যেই ভিজে গেছে। হাত দিয়ে এইভাবে আধখানা হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে মুগের ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। লাউটাকে এইভাবে জিরি করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে এই জন্যই কেটেছি, তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে আর খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তার জন্যই আমি এইভাবে জিরি করে পাতলা পাতলা করে লাউটাকে কেটে নিয়েছি। তো চলুন বাকি রান্নাটা এবার শুরু করে দিই। কড়াইয়ের মধ্যে 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই 3 চামচ তেলেই কিন্তু গোটা রান্নাটা হয়ে যাবে। আর খুব সুন্দর এই রেসিপিটা, অল্প তেল আর নামমাত্র মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। দিয়ে দিলাম কেটে রাখা লাউ। লাউটাকে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে দিচ্ছি ফোড়নের সঙ্গে। খুব সুন্দর করে ভালো করে ফোড়নের সঙ্গে লাউটাকে নাড়াচাড়া করা হয়ে গেছে মোটামুটি 1 মিনিট মতো। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, এইভাবে ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা টমেটো আর 2-3টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। সব কিছুকে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দেব। এই রেসিপিটা অবশ্য আবার নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে আমরা মাছ মাংস ডিম বানাই না, তাই আমাদের চিন্তায় পড়ে যেতে হয় কি রান্না করব। নিরামিষের দিনে এরকম ধরনের লাউয়ের একটা রেসিপি আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন আর বাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন। যেহেতু এটা পুরনো দিনের রেসিপি, তাই সবার খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব ওই হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পর ভালোভাবে আবারও মিক্স করে দিচ্ছি। এখন কিন্তু একেবারেই জল প্রয়োজন হবে না, যদি জল লাগে তাহলে পরে আমরা ইউজ করব। নুন দিয়েছি তাই লাউয়ের থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। আর এই তপ্ত গরমে লাউ ঝিঙে এই ধরনের সবজি খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। অনেকক্ষণ পর মোটামুটি ওই 2 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার জল না দিয়েই আমি আঁচটাকে সিম করে দিয়ে, গ্যাসের আঁচটাকে সিম করে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিট রেখে দিলাম। 2 মিনিট পর আবার চলে এসেছি, দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে লাউয়ের থেকে। জল কিন্তু একেবারেই আমি দিইনি। আর আপনারাও যদি ভালো করে রান্না করতে করতে দেখেন যে জলের প্রয়োজন একেবারেই হচ্ছে না, তখন কিন্তু জল দেবেন না। লাউটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওই যে পাতলা পাতলা করে প্রথমেই কেটে রেখেছিলাম, তার জন্য কিন্তু লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে। দেখুন আলু লাউ সব কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে আর একবার নাড়াচাড়া করে দেব। এদিকে তরকারিটা হচ্ছে আর এখানে মুগের ডালটা আমি পেস্ট করে নিয়েছি ততক্ষণে। মুগের ডালটাকে খুব ঘনভাবে ভালো করে পেস্ট করেছি দেখুন। এবার স্বাদ মতো এর মধ্যে নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না। যতটা পরিমাণ বিনা জলে মুগের ডালটাকে পেস্ট বানানো হয় ততটাই কিন্তু মুগের ডালের পেস্টটাকে রেডি করে নিতে হবে। তরকারির মধ্যে চামচের সাহায্যে যেভাবে বড়া বা বড়ি দেওয়া হয় সেইভাবেই আমি তরকারির মধ্যে দিতে থাকবো। আস্তে আস্তে এইভাবে
দিয়ে দিতে হবে। আর প্রথমেই এই মুগের ডালের পেস্টের বড়াটাকে দেওয়ার পর কিন্তু প্রথমেই নাড়াচাড়া করলে হবে না, মোটামুটি 5 মিনিট মতো এইভাবেই রেখে দিতে হবে, যাতে ভালোভাবে ওপরটা আর নিচেরটা ভালোভাবে যেন শক্ত মতো হয়ে যায়। নরম থাকলে কিন্তু একেবারেই ঘেটে যাবে। এই যে 5 মিনিট পর চলে এসেছি, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার আলগোছে এগুলোকে নাড়াচাড়া করে দেব, যাতে ভেঙে না যায় সেইভাবেই কিন্তু এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। খুব সুন্দর করে ভালো করে মিক্স করে দেব বড়ার সঙ্গে, তাহলেই কিন্তু আজকের এই লাউ আর মুগের ডালের রেসিপি একেবারে রেডি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত আলতো হাতে খুব সাবধানে আমি লাউয়ের সঙ্গে বড়াগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। প্রথমে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তবেই কিন্তু এইভাবে শক্ত শক্ত বড়াগুলো রেডি হয়েছে। প্রথমেই যদি আপনারা নাড়াচাড়া করতে থাকেন তাহলে কিন্তু সব ঘেটে যাবে। এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না, তাই একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল রান্না হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর দেখুন বড়াগুলো কিন্তু কত সুন্দর গোটা গোটা আছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। একেবারে পুরনো দিনের রান্না, অল্প তেল মশলার রান্না, সবার খেতে কিন্তু খুব ভালো লাগবে এই গরমের দিনে। অবশ্যই এটা ভাত দিয়ে বেশি ভালো লাগবে আমি মনে করি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই গরমে অল্প তেল মশলা দিয়ে এইরকম লাউয়ের রেসিপি বেশি বেশি করে খান। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আগামী দিনে আপনাদের সঙ্গে আরও নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।